একুশে প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেদিন শাসকদের কাঁপিয়ে দেয়া অমর এই কবিতার সৃষ্টি চট্টগ্রামে। তার প্রথম প্রকাশ্য পাঠও হয়েছে এই শহরে। সেই কবিতা আর তার স্রষ্টা প্রয়াত কবি মাহবুবুল আলম চৌধুরী একাই যেন এক ইতিহাস। যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির রক্তের সিঁড়িতে জন্ম নেয়া একটি কবিতা, অনন্য এক ইতিহাস। সেখানে আমি কাঁদতে আসিনি। 52 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বর্বরতার খবরে প্রতিবাদে মাঠে নামে বন্দরনগরীর মানুষও। আর সেই রাতেই অসুস্থ শরীর নিয়ে এখানে বসেই এক অসামান্য কাব্যের জন্ম দেন মাহবুবুল আলম চৌধুরী। তখন তার ক্ষোভ থেকে, ভেতরের যে ক্ষোভ, এই ক্ষোভ থেকে তিনি লিখছিলেন। তিনি লিখতে পারছিলেন না, তিনি বলছিলেন, অন্য একজন লিখে নিচ্ছিলেন। 22 ফেব্রুয়ারি রাতে সেই কবিতা ছাপাতে যায় নগরীর আন্দরকিল্লায় কোহিনূর ইলেকট্রিক প্রেসে। খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। তবে তার আগেই পাণ্ডুলিপি সরিয়ে নেন প্রেসের কিছু কর্মী। রেড করে পুরোটা তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। পাটোয়ারি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বলছেন, আমি রেগুলার কাজ করতেছি, সেই কাজ। ও কিন্তু এত সুন্দর করে সেটাকে লুকিয়ে ফেলেছিল। ওরা চলে যাওয়ার পরে সেই বাতি রাতি নিভিয়ে মোমবাতি দিয়ে সেটা পুরো হাতে কম্পোজ করে সেই রাত্রে সেটা ছেপে রেডি করা হলো। তারও একদিন পর রক্তচক্ষু উপেক্ষা করে লালদিঘি ময়দানের সমাবেশে উচ্চারিত হয় সেই কবিতার শানিত পংক্তিমালা। তবে কবিতাটি নিষিদ্ধ করে শাসক গোষ্ঠী। অসম সাহসিকতা নিয়ে সে সময় কাজ করেছিলেন কামাল উদ্দিন আহমদ এবং অন্যরা যারা ছিলেন তারা। কোহিনূর ইলেকট্রিক প্রেস ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এটার স্বত্বাধিকারী। আপনারা জানেন, ওই সময়ে তিনি এবং তার কর্মচারীরা অসম সাহসিকতা দেখিয়ে এই কবিতাটি প্রকাশ করেছিলেন। ও বলে শেষ পৃষ্ঠায় মুদ্রণে কোহিনূর ইলেকট্রিক প্রেস ওইটা শুদ্ধ ছাপিয়ে দিয়েছে। বেচারা এটা সারা রাত্রে কম্পোজ করে কষ্ট করে এত কিছু করলো, কিন্তু ওইটা সে ম্যাটারের মধ্যে থেকে যাওয়াতে ওইটা শুদ্ধ ছাপা হয়ে গেছে। তাতে করে সেখানে আর কারো দ্বিমত রইল না যে এটা ইলেকট্রিক প্রেস থেকে ছাপা হয়েছে এবং সেই জন্য আমরা দায়ী। ভাষা সংগ্রামের অবিনাশী এই কবিতা অমরত্ব পেয়েছে ঠিক, কিন্তু তার কোনো স্মারক নেই জন্মভূমিতে। যেমন কোনো স্মারক নেই কবিতাটির স্রষ্টা প্রয়াত মাহবুবুল আলম চৌধুরীরও। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম।